আপনাদেরকে যে কথা বলছি, বর্তমান জামানায় আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এই মাওলানা এই মুফতি ইনি কেন দাওয়াত দেবেন? আরো কি আমাদের কেউ দাওয়াত দেয় না? আলহামদুলিল্লাহ, অবশ্যই দাওয়াত দেন। তবে ইনি কিছু কিছু নিয়মগুলো যেগুলি বলেন সেগুলি আপনারা চিন্তা করে দেখবেন, ফিকির করবেন। আর আমরা অবশ্যই সেটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় আমরা সেটাকে আমল করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। নম্বর 1, তিনি বলেছেন যে কি করতে হবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ কথা শুনেছেন না শোনেননি? আমাদের মনে হয় এত ফতোয়ার কিতাব জীবনে পড়ে আসলাম, কিন্তু ইনি কোন মাদ্রাসায় পড়েছেন? ইনি বলছে বিনা কাজায় নামাজ পড়ার কথা। আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ঘরের কথা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসীর সমপর্যায়। এই কথাকে তুলে ধরে বললেন নামাজ বিনা কাজায় পড়ো। এখন আপনি যে ফতোয়ার কিতাব পড়েছেন, আমরা যে ফতোয়ার কিতাবগুলো পড়েছি, এই ফতোয়ার কিতাবের মধ্যে যে কথা বলা আছে ওখানে কারণ দেওয়া আছে। যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, সেই কারণগুলি সেখানেই দেওয়া আছে। ইচ্ছাকৃত নামাজ বা কাজা করা যদি জায়েজ হতো তাহলে আল্লাহর নবী এই হাদিসটা বলতেন না। এই জন্য করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে না। এখন ফিরে আসি, ওই মাওলানা ওই মুফতি উনি আর মনে করুন আমি একই মাদ্রাসায় পড়লাম, একই মাওলানা একই মুফতি, ডিগ্রি নিলাম সমান। তিনি বললেন বিনা কাজায় নামাজ পড়তে হবে, আর আমি বলি কাজা হয়ে গেলে কাজা পড়ে দেবে। এক ব্যক্তি চলে গেল মাঠে, এক ব্যক্তি চলে গেল রাজমিস্ত্রির কাজ করতে, যে যে প্রফেশনের মধ্যে আছেন সেই কাজ করতে গিয়ে আসরের সময় হয়ে গেল। মাঠে থেকে বাড়িতে এসে আমার মতো মুফতি সাহেবের যদি জিজ্ঞাসা করেন, বলেন হুজুর আমি আসরের নামাজ কাজা করেছি, আমার মতো হুজুর আমি বলে দেব নামাজটা কাজা পড়ে দাও। আর তিনি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, তিনি বলছে বাবা তুমি যদি আল্লাহর ভয় করো একটা পবিত্র মাটি রেখে দেবে, আর যদি আল্লাহর ভয় করো নামাজের কাপড় একটা কাছে করে রেখে দেবে। মনে করো তুমি তো গরিব মানুষ, মাঠে ঘাটে রাজমিস্ত্রি, দুনিয়ার যত কাজ আছে তুমি গেছো, সময় হয়ে গেছে। ওই সময় যখন হয়ে গেল, ও বাবা দেখা যাচ্ছে যদি পানি থাকে উজু করে নাও, আর যদি উজুর পানি না থাকে তাহলে তুমি কি করবে, ওই মাটি দ্বারা তায়াম্মুমটা করে নেবে। মাটি দিয়ে তায়াম্মুম করে নিয়ে এই নামাজের কাপড়টা মুখানেই ফেলে দিয়ে নামাজটা আদায় করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি বলেন কোথায় পেলেন, আরে মসজিদের টাইম টেবিল ঘড়িতে রয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আয়াত আছে না নাই? অনেক জায়গায় আছে। এই দেখবেন ঘড়ির টাইম টেবিলে লেখা আছে নিশ্চয়ই নামাজ এই যে সঠিক সময় নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তা ওই যে নামাজ পড়তে গেলে কি করতে হবে? এখন দেখা যায় আমি বলে দিলাম একই মাদ্রাসার ছাত্র, আমি বললাম তুমি এসে বাবা কাজা পড়ে দেবে, আর তিনি কি দিলেন মাটি ধরিয়ে পবিত্র কাপড় একটা রাখতে বললেন। যেখানেই সময় হয়ে যাবে ওখানেই তুমি নামাজটা আদায় করে নেবে। একটা এমবিবিএস ডাক্তার, একজন ডাক্তার হলো সে ডিগ্রিওয়ালা, অর্থাৎ সে পড়াশোনা করেছেন, ডিগ্রি নিয়েছেন, এমবিবিএস ডাক্তার। আর একজন কক ডাক্তার এক হতে পারে? কথা বুঝতে পারেন না পারেননি? কক ডাক্তার যন্ত্রণার শুরু হয়ে গেছেন, সে কি করেছে বলছে ডাক্তার বাবু আমাকে যন্ত্রণার ট্যাবলেট দেন, খুব যন্ত্রণা। সে এখন ডাইক্লোইন প্লাস থেকে শুরু করে যত রকম আছে
এর সঙ্গে ডোটেন ডিএস পর্যন্ত ঝেড়ে দিয়েছে। এই 3-4 রকম ট্যাবলেট দিল, এটা না হলে ওটা, ওটা না হলে এটা। আর এমবিবিএস ডাক্তার হলে একটা দুটো ট্যাবলেট দিয়ে বলবে তুমি ফটো করো, সেটাকে রিসার্চ গবেষণা করে দেখার পরে ট্যাবলেট বেশি দেবে না। ঠিক তদ্রূপ একই মাদ্রাসায় পড়লাম বটে, উনি হলেন এমবিবিএস ডাক্তার আর আমি হলাম কক ডাক্তার। আমার সোনার ভাই, তবে আমি নিজেকে নিজে ছোট করছি না, কারণ বলার উদ্দেশ্য হলো এটা, ওই ব্যক্তি আল্লাহর এত কাছাকাছি পৌঁছে গিয়েছেন, এত বেশি পরিমাণে তাকওয়া করেছেন, আল্লাহর এতটা বেশি ভয় করেছেন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন আমার কিছু মেহবুব বান্দা আছে যার জ্ঞান শুধু মাদ্রাসায় থেকে হবে না, মাদ্রাসার জ্ঞানও পাবে, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়লে সেও জ্ঞান পাবে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে কিছু পার্সোনাল জ্ঞান রয়েছে। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ আমার প্রিয় যারা হয়ে যায় আমি আল্লাহ তাদেরকেই দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে ওনার ফতোয়াটা এমন হলো আর আমার ফতোয়াটা এমন হলো। চলে যাই সূরা আল বাকারা 239 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আমি আল্লাহ আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, তাফসীরের মধ্যে উল্লেখ করা আছে তুমি হাঁটা অবস্থায়, আরোহী অবস্থায় নামাজ কায়েম করো। রুকু সেজদা করার সুযোগ হলো না, ট্রেনে দাঁড়িয়ে আছেন, প্লেনে বসে আছেন, দেখা যাচ্ছে রুকু সেজদা হয় না, ইশারায় নামাজ পড়ে নিয়েছেন, চোখের ইশারা দিয়ে হলেও মাথার ইশারা দিয়ে হলেও আপনি নামাজটা আদায় করলেন। আচ্ছা বলেন তো, আপনি সমস্যার মধ্যে পড়ে ইশারা দিয়ে নামাজ পড়েছেন, আমার আল্লাহ জানে না না বোঝে না? কথা বলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুল খবীর। ওই আল্লাহ দেখে, ওই আল্লাহ সব জানে। আপনি যে ইশারা দিয়ে নামাজ পড়লেন, কিন্তু আল্লাহ কি জানালো? ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, বাড়িতে পৌঁছে যাবে, গন্তব্যস্থলে পৌঁছে যাবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, নামাজটাকে দোহরে দাও, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছি। তাহলে কোরআন ও হাদিস থেকে এই কথা নিয়ে সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, ও বাবা বিনা কাজায় নামাজ পড়বে, ইচ্ছাকৃত কাজা করা যাবে না। অনেকেই বলেন যেই রাস্তায় অনেকেই নামাজ পড়ে, স্টেশনে নামাজ পড়ে, এরা লোক দেখায়, বলে না বলে না? অনেক ভাইরা আছে, কে কি বললো দেখার দরকার নাই। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, তাহলে যে অবস্থায় হোক না কেন আপনি নামাজ আদায় করবেন। তবে ট্রেনের ভিতরে এমন অবস্থায় রয়েছেন, দেখা যায় মানুষের সমস্যা হতে পারে, সমস্যা কারোর করার দরকার নাই, আপনার হাতের চোখের ইশারা হলেও সেই জায়গায় নামাজটা আদা করে আবার বাড়িতে এসে নামাজটাকে দোহরে দিন। কারণ আপনি মনে করেন আমি বাড়িতে গিয়ে কাজা পড়ে দেব, ও আমার সোনার ভাই, আপনি বাড়িতে এসে কাজা পড়বেন, হঠাৎ রাস্তায় আজরাইলের অর্ডার হয়ে গেল, আজরাইল যা যা,
অমুক ব্যক্তির জান কবজ করতে হবে। সেই সময় তিনি বলে দিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার মারসিয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আঘাত আপনে মৌত সে কোই বশর नहीं सामन सौ बरस का है कल की खबर नहीं। 100 বছরের ভবিষ্যতের চিন্তা তুমি করে রেখেছ বান্দারে, তুমি কি জানো তুমি কালকের দিনের জন্য তুমি বেঁচে থাকবে? নিশ্চয়তা আছে? তো আপনি যে নামাজ কাজা করলেন আর চিন্তা করলেন ও বাড়িতে যাব পরে কাজা পড়ে দেব, আপনি ওই যে ট্রেন থেকে বাড়িতে আসবেন কোনো নিশ্চয়তা আছে? তন্দুরস্ত খুবসুরত চলতে ফিরতে চল বসে, সুন্দর চেহারা সুঠাম চেহারা, বন্ধু বন্ধুর সঙ্গে গল্প করলো, বাইক নিয়ে বার হয়ে গেল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, হয় না হয় না কথা বলেন? মানুষ তখন দুঃখ করে, আহারে এখনই আমার সঙ্গে কথা বলে গেল, মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এই বেদনা ভোলা যায় না। আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তোমরা মনে করো অকাল মৃত্যু, এই মৃত্যুটা আল্লাহ ভাগ্যে রাখেনি হয়ে গেছে। আরে মিয়া আল্লাহ ভাগ্যে রাখেনি নয়, ওটাই আল্লাহর ফায়সালা হয়ে গেছে। তাই বলছে বান্দারে हजरत आदम नबी नीचे जमी के चल बसे, नूहे किस्ती बाने आलम भी यहाँ से चल बसे, यूसुफ याकूब इस्माइल इसहाक खलील हाकिम व आलिम सुलाइमा मोहरे वाले चल बसे। সমস্ত নবীদের নাম ধরে ধরে বলছেন, ও 60 বছরের মানুষ, ও 70 বছরের মানুষ, তোমরা কি জানো না তোমাদের আদি পিতা আদম 1000 বছর বাঁচলো, তারপরে এই জমিনের নিচে চলে গেছে। নুহে কিস্তি বানে আলম ভিয়া সে চল বসে, যে নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনের সময় আল্লাহ হুকুম দিলেন, প্লাবনের সময় নৌকা অর্থাৎ কিস্তি বানানো হলো, সেই সময় কিছু মানুষকে আল্লাহ বাঁচিয়েও নিলেন। সেই নবী নূহ 950 বছর পরে তিনি আজও আর নাই, এই জমিনের নিচে চলে গেছে। যে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত নবীরা একের পর এক দাওয়াত ইসলাম করকে ঠেরে চন্দে চল বসে, সমস্ত নবী যারা এসেছিল আরে তারা তো সব জমিনের নিচে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম যিনি রাজত্ব দান করলেন, গোটা বিশ্বের রাজত্ব দেয়া হলো, সেই নবী সুলাইমান আর নাই, এও জমিনের নিচে চলে গেছে। ও 60 বছর 65 বছরের মানুষ, তুমিও একদিন এই জমিনের নিচে চলে যাবে। কি সঞ্চয় করেছো বলো? সারাদিন সে করার তেরেঙ্গা চিবোবে, মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলবে, বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে ক্যারাম খেলতে খেলতে সময় যাবে। জেনে রেখে দাও আমার সোনার ভাইয়েরা, তোমার রবের কাছে ফিরে যেতে হবে, কোনো রাস্তা নাই। যদি আপনি খারাপ কাজ করে অনন্ত জীবন বেঁচে থাকতেন তাহলে আমি মানা করতাম না, কিন্তু আপনি আমি যখন মারা যাব, তাহলে তাহলে দুনিয়ায় ভালো কাজ করে না গেলে, তাই বলছে শুনো আয়ে সাকনানে कसरे बरतर के आखिर जो के मिट्टी के अंदर, ও বান্দা তুমিও চলে যাবে, আর তোমার লাশটা এই মাটির নিচে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রেখে আসবে, সেখানে কিছু জবাব তো দিতে হবে। সেই জবাব দেওয়ার জন্য কি পাতেও সংগ্রহ করেছো? কিছু জোগাড় করেছো? কি করেছি আমি আপনি? কিছু জোগাড় করেছি? দুনিয়ায় সময় চলে যাচ্ছে।